আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আপনারা যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আপনারা পুরাতন দেখছেন আপনারা আমাদের কমেন্টে যেয়ে অবশ্যই লিখবেন কেমন লাগছে এবং লাইক করে দিবেন ভিডিওটাতে। সো আজকের এই ক্লাসটাতে আমরা আলোচনা করছি ২৯ নাম্বার পেজ থেকে। ওকে, সো ২৯ নাম্বার পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখছি স্ট্রেসড সিলেবলস 2। হ্যাঁ, এটা আর লেসন 7 অ্যান্ড 8 ইউনিট 7। ওকে, সো এইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস। সো এখানে কি বলা হয়েছে দেখেন, অ্যাক্টিভিটিস যেতে বলা হয়েছে স্ট্রেসড সিলেবলস, যেগুলোর উপরে একটু জোর দিয়ে কথা বলতে হবে, যে সিলেবলসগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। কি বলেছে ইনস্ট্রাকশনসটা, ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড সিলেবলস। ক্ল্যাপ মানে হলো তালি দেওয়া, তোমার হাতে তালি দাও যখন তুমি শুনতে পাও বা সরি যখন তুমি বলো, সে বলেছে বলো কোনটা স্ট্রেস সিলেবল, যেগুলো একটু জোর দিয়ে বলতে হয় যে সিলেবলগুলো সেগুলো। সো আমরা এখানে দেখছি ফিশ রয়েছে, এখানে ডগ রয়েছে, এখানে ফ্রগ রয়েছে। ওকে, সো এই তিনটা ছবি দেওয়া রয়েছে। এবার একটু যদি নিচে আসি তাহলে আমরা এখানে একটু দেখব, লেখা রয়েছে ফিশ, ডিশ, ফ্রগ, ডগ। ডিশ মানে এই যে পাত্র ধরবো আমরা। ওকে, সো এখন তার নিচের লাইনটা যদি আমি পড়ি, আ ফিশ, আ ডিশ, আ ফ্রগ, আ ডগ। তারপরের লাইনটা, আ ফিশ অন আ ডিশ অ্যান্ড আ ফ্রগ উইথ আ ডগ। ক্লিয়ার? সো এখানে ডগ, ফ্রগ, ডিশ অ্যান্ড ফিশ এগুলো হচ্ছে স্ট্রেসড সিলেবলস। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসছি পরবর্তী যে অ্যাক্টিভিটিস কে, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। সো এখানে আমরা দেখছি একটা ছন্দে ছন্দে লেখা রয়েছে, অনেকটা কবিতার মতো। আমরা একটু পড়ে দেখি। 3, 6, 9, আর ইউ ফাইন? ক্ল্যাপ উইথ মি, উই উইল হ্যাভ আ গুড টাইম। যে ৩, ৬, ৯, তুমি কি ভালো আছো? আমার সাথে তালি দাও, আমরা সবাই একটা ভালো সময় কাটাবো। হ্যাঁ, অথবা আমাদের সবার একটা ভালো সময় কাটুক। এরপরে দেখেন 6, 8, 10 মানে 6, 8, 10। ক্ল্যাপ আগেইন, পুনরায় আবার তালি দাও। লেটস হ্যাভ সাম ফান, চলো কিছু মজা করা যাক। উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে। সো এইটাই হলো এখানকার বাংলা। এবারে এল নাম্বার অ্যাক্টিভিটিসে যদি আসি, এখানে দেখবো সে দ্য রাইম ইন অ্যাক্টিভিটি কে আগেইন, মানে এইটা এই রাইমটা বা এই পোয়েমটা আবার বলতে বলেছে। ক্ল্যাপ হোয়েন ক্ল্যাপ হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড সিলেবলস, এবং এখানে যখন স্ট্রেসড সিলেবলসগুলো আসতেছে তখন হাতে তালি দিতে বলেছে। সো ফাইনটাকে আমরা বলতে পারি, টাইমটাকে আমরা বলতে পারি, ক্ল্যাপটাও কিন্তু হবে, তারপরে ফান এটা বলতে পারি, রাইট? সো এইগুলো যখন আসতেছে এই কথা বলার সময় তখন আমরা হাতে একটা করে তালি দিব। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ফাইন বলার সময় তালি দিব, টাইম বলার সময় তালি দিব, ফান বলার সময় তালি দিব। হ্যাঁ, তারপরে ক্ল্যাপ বলার সময় আমরা তালি দিব। ঠিক আছে? সো এইভাবে আমরা কিন্তু আমাদের এই এক্টিভিটিসটা করতে পারি। এটা জাস্ট মজার জন্য আমরা ফান করে এটা করতে পারি। আপনার শিক্ষক ক্লাসে এটা যথেষ্ট বিভিন্নভাবে সৃজনশীলভাবে আপনাদেরকে শেখাইতে পারে। নো প্রবলেম। ওকে, সো এবারে আমি এটা সবগুলো একটু ক্লিয়ার করে দিই, দেখতে ভালো লাগবে। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী পেইজে। এখানে আসলে আমরা দেখব যে ইউনিট 8, রাইট টু মি সুন, আমার কাছে লিখো দ্রুত। ঠিক আছে? সুন মানে শীঘ্রই। ঠিক আছে? আমার কাছে লিখো শীঘ্রই। লেসন 1 অ্যান্ড 2 এটা নিয়ে আমরা পড়বো। সো এখানে অ্যাক্টিভিটিস এতে লেখা আছে লিসেন অ্যান্ড রিড, মানে শোনো এবং পড়ো। সো এখানে একটা প্যাসেজ রয়েছে, আমরা প্যাসেজটা সুন্দর করে এবার পড়ে ফেলবো। সীমা ইজ অ্যাট হোম টুডে, সীমা আজকে তার বাসায় আছে। শি ডিড নট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, সে স্কুলে যেতে পারেনি কারণ সে হচ্ছে অসুস্থ। শি হ্যাজ আ কাফ অ্যান্ড আ সর থ্রোট, সো তার কাশি এবং সর থ্রোট বলতে বোঝাচ্ছে এখানে গলা ব্যথা। হ্যাঁ, শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ আ ফিভার, সো সে একটু গায়ের ভেতরে গরম অনুভব করছে কারণ তার জ্বর এসেছে। শি হ্যাজ দ্য ফ্লু, তার একটু জ্বর সর্দি টাইপের হয়েছে। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, গত রাতে ডক্টর সীমাকে দেখে গিয়েছেন। এই যে দেখতে পাচ্ছি ডক্টর, এই যে সীমা শুয়ে রয়েছে বেডে। সো লাস্ট নাইট মানে গত রাত। হ্যাঁ, শি নিড সাম মেডিসিন, সীমার দরকার খাওয়া বা প্রয়োজন কিছু ঔষধ বা কিছু ঔষধ খাওয়া সীমার প্রয়োজন, কেননা সে অসুস্থ হয়ে পড়েছে। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন, হি বলতে এখানে বোঝাচ্ছে ডক্টর। হ্যাঁ, ডক্টর সীমাকে আরও বলেছে যে কি কি করতে হবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য, দ্রুত সুস্থ হওয়ার জন্য, শীঘ্রই সুস্থ হওয়ার জন্য। ঠিক আছে? সো আমরা একটু নিচে দেখব। এখন দেখেন লেখা আছে ডক্টরস অ্যাডভাইস, এইটা আমরা একটু পরে দেখব। হ্যাঁ, সো এই পাশে আমরা দেখছি দুধ আছে, এখানে মাছ রয়েছে, এখানে ভেজিটেবলসগুলো রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে একটু পড়ি। ইট ফুড দ্যাট গিভস ইয়োর বডি এনার্জি, এমন ধরনের খাবার খাও যেটা তোমার বডিতে বা শরীরে শক্তি যোগাবে। ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর নট হাংরি, খাওয়ার চেষ্টা করো যদিও তুমি ক্ষুধার্ত নাও হও, মানে তোমার যদি ক্ষুধাও না থাকে তারপরেও খাইতে হবে। এটা ডক্টর কাকে বলছে? সীমাকে বলে যাচ্ছে। ঠিক আছে? সো সীমাকে এই কথাটা বলে যাচ্ছে কিন্তু ডক্টর।
সো এখানে আরেকটা বলছে ডক্টর কি ইউ নিড টু বি স্ট্রং। সীমা তোমাকে শক্তিশালী বা শক্তিশালী বলবো আর কি, শক্তিশালী হতে হবে বা তোমার শক্তিশালী হওয়া প্রয়োজন। নিড টু বি মানে প্রয়োজন হওয়া, হওয়া প্রয়োজন, ঠিক আছে, এটা বাংলা। তারপরে আরেকটা অ্যাডভাইস কি দিয়েছে দেখেন, রেস্ট, স্টে অ্যাট হোম, বিশ্রাম করো, বাসায় থাকো। স্টে মানে থাকা, স্টে মানে থাকা, বাসাতেই থাকো। ডোন্ট গো টু স্কুল আর ওয়ার্ক, স্কুলে যেও না অথবা কোনো কাজ করো না। কেন? এটা কি সবসময়ের জন্য না, এখন সীমা অসুস্থ, তো সেই অসুস্থ থাকা অবস্থায় ডাক্তার তাকে এই পরামর্শ দিচ্ছে যে স্কুলে যাওয়ার দরকার নাই বা কোনো কাজ করারও দরকার নাই, এখন শুধুই রেস্ট করবা এবং বাসাতে থাকবা। তারপরে পরের অ্যাডভাইসটা কি, ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস, অনেক পরিমাণে পানি অথবা শরবত খাও। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস, এই পানি অথবা শরবত, সফট ড্রিঙ্কস বলতে বোঝাচ্ছে কোকা কোলা, তারপরে সেভেন আপ, মোজো, হ্যাঁ, স্প্রাইট, এগুলোকে সফট ড্রিঙ্কস বলে। সো শরবতটা কি, শরবত হচ্ছে এই সফট ড্রিঙ্কসগুলো থেকে অনেক ভালো, অনেক অনেক ভালো, হ্যাঁ। তারপর বলছে দেখেন, আর ইউ কাপিং অর স্নিজিং, তুমি কি কাশছো বা তুমি কি হাঁচি দিচ্ছ? স্নিজিং বলতে কি হাঁচি দেওয়া। কাভার ইয়োর মাউথ অ্যান্ড নোজ, তোমার মুখ এবং নাকটা ঢেকে নাও যদি তুমি কাশি বা হাঁচি দাও। ইউজ আ টিস্যু, তুমি একটা টিস্যু ব্যবহার করো। নট ইউর হ্যান্ড, তোমার হাতটা ব্যবহার করো না। কেন? আপনি যখন হাত দিয়ে হাঁচি অথবা কাশি দেবেন তখন যে জীবাণুগুলো থাকছে সবগুলো আপনার হাতে উঠে চলে আসবে। আপনি এই হাত নিয়ে অন্য কোনো কাজ করলে বা কারোর সাথে হ্যান্ডশেক করলেন তখন কিন্তু তার কাছেও আপনার জীবাণুটা ছড়িয়ে যাবে। এতে করে আরও ব্যাপারটা খারাপ দেখায়, অপর ব্যক্তিও কিন্তু অসুস্থ হয়ে যাইতে পারে। এই জন্য আমরা টিস্যু ব্যবহার করব হাঁচি অথবা কাশি আসলে, এবং হাঁচি কাশি দেওয়ার পর টিস্যুটা সুন্দর করে একটা ডাস্টবিনে ফেলে দিব। এবার আসি পরেরটাতে, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, প্রত্যেক, রেগুলারলি বলতে নিয়মিত তোমার হাত কি করবা, পরিষ্কার করতে হবে, হ্যাঁ, এটা বলে গেছে সীমাকে। তারপরের অ্যাডভাইসটা কি, ইউজ ইউর ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ, তোমার নিজস্ব একটা খাওয়ার জন্য যে প্লেট থাকে সেটা রাখতে হবে, পানি খাওয়ার জন্য গ্লাস সেটা রাখতে হবে, অ্যান্ড চা খাওয়ার জন্য একটা কাপ এটা রাখতে হবে, একদম নিজস্ব পার্সোনাল, যেটাতে আপনি শুধু একা খাবেন। আপনারাও কিন্তু এটা করবেন, হ্যাঁ, নিজের একটা প্লেট থাকবে, গ্লাস থাকবে, কাপ থাকবে, যেখানে আপনি সবসময় ভাত খাবেন অথবা পানি খাবেন অথবা চা খাবেন। আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, এটা কেন বলছে, যদি আপনি নিজস্ব এরকম প্লেট, গ্লাস, কাপ না রাখেন, একই প্লেটে আপনিও খাচ্ছেন, আপনি অসুস্থ হয়েছেন, আরেকজন সুস্থ ব্যক্তি আছে আপনার পরিবারে, তিনিও খাচ্ছেন, এটার মাধ্যমে অনেক সময় হতে পারে যে তারাও অসুস্থ হয়ে গেল, আপনার এই যে অসুস্থতা তাদের মধ্যে ছড়িয়ে পড়লো। সো এই জন্য সবসময় আমাদের উচিত নিজস্ব একটা প্লেট, গ্লাস, কাপ, সাথে গামছা বা তোয়ালে আমরা বলতে পারি এগুলো, তারপরে চিরুনি, তারপরে বালিশ, এগুলো কিন্তু আমাদের পার্সোনাল থাকলে খুবই ভালো হয়। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের যদি এরকম পার্সোনাল থাকে কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যাদের নেই তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা ফলো করার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো থাকবে বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা অনেক ভালোভাবে হবে। সো আমরা বুঝতে পেরেছি এটা। এবার আমি পরের পেজে আসছি, রাইট টু মি সুন লেসন 3-4 অ্যান্ড ইউনিট 8, এখানে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে উপরের ওই যে প্যাসেজটা আমরা পড়লাম সেটার আলোকে। রিড অ্যাগেইন, রাইট টু টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে যদি এই নিচেরগুলো এগুলো হচ্ছে ট্রু ফলস, সো যেটা হবে ট্রু মানে সত্য যেটা হবে সেটা এই যে এই শূন্যস্থানে আমরা জাস্ট টি লিখবো, আর যেটা ফলস হবে এই শূন্যস্থানে আমরা এফ লিখবো। আমি দেখেন লিখে এটা ভরাট করে রেখেছি। সো আশা করি দেখতে পাচ্ছেন, তাই না? সুন্দর করে আপনারা এটা আপনাদের বইয়ের ভেতরে পেন্সিল দিয়ে লিখে নিতে পারেন অথবা আপনাদের কোনো খাতায় এটা তুলে নিতে পারেন। সো এখানে দেখেন আমি একবার পড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ১ নাম্বার কি বলছে, সীমা ডিড নট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম, সীমা স্কুলে যেতে চায় না কারণ সে বাসায় থাকতে চায়। কিন্তু এটা কিন্তু নয়, সীমা স্কুলে যেতে চাচ্ছে না কারণ সে অসুস্থ, তাই না? সো এটা কি ফলস। তারপরে দেখেন ২ নাম্বার, সীমা ফিলস ফাইন বাট শি হ্যাজ আ সর থ্রোট, সীমা খুবই ভালো অনুভব করছে কিন্তু তার গলা ব্যথা। এই কথাটা মিথ্যা, তাই না? সো এটা ফলস, এজন্য আমরা এখানে এফ লিখেছি। তারপরে ৩ নাম্বারটা কি দেখেন, সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার, সীমার গা গরম কারণ হচ্ছে তার জ্বর এসছে, এটা ট্রু, এজন্য আমরা টি লিখেছি। ৪ নাম্বারটা কি, সীমা শুড ইট ইভেন ইফ শি ডাজ নট ফিল হাংরি, সীমার খাওয়া প্রয়োজন যদিও বা তার ক্ষুধা নাও পায়, এটা কিন্তু আমরা দেখেছি ডক্টর কিন্তু এই অ্যাডভাইস দিয়ে গেছে, সো এটাও ট্রু। তারপরে ৫ নাম্বারটা আমরা যদি দেখি, সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, সীমার উচিত স্কুলে যাওয়া, চেষ্টা করা, কিন্তু এটা কিন্তু ডক্টর বলে নাই, ডক্টর বলছে যেন না যাওয়ার চেষ্টা করা হয় অসুস্থ অবস্থায়, সো এটা ফলস। অ্যান্ড 6 নাম্বারটা কি, সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস, সীমা এবং তার ভাই একই কাপ এবং গ্লাস ব্যবহার করবে, এটা কি ঠিক না? একটু আগে কিন্তু আমরা পড়েছি যে পার্সোনাল কাপ, গ্লাস এবং প্লেট ব্যবহার করা লাগবে, সো এটাও ফলস। আশা করি এই ট্রু ফলসের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আরেকটু কাজ আছে, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা দেখেন, আমরা যদি এই যে
সি নাম্বার অ্যাক্টিভিটিসে আসি। এই যে নিচে এই সি নাম্বার অ্যাক্টিভিটিসে আসি। এখানে কি লেখা আছে? কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস। সো উপরে আমরা যে ফলসগুলো পেলাম না? এই যে দেখেন ১ নাম্বার ফলস পেয়েছি, ২ নাম্বার ফলস পেয়েছি, ৫ নাম্বার ফলস, ৬ নাম্বার ফলস, এগুলোকে আবার কারেক্ট করতে বলছে। সো ওই কারেকশনটাই আমি এখানে করে দিয়েছি। দেখেন লাল কালি দিয়ে লেখা রয়েছে। এই যে এগুলো কারেকশনগুলো আমি এখানে আবার লিখে দিয়েছি। হ্যাঁ? এটা কত নাম্বার অ্যাক্টিভিটিস? সি নাম্বারের অ্যাক্টিভিটিসের উত্তর আমি উপরেই আসলে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ১ নাম্বারটা যেহেতু ফলস, সেটার কারেক্ট আনসারটা কি হবে? সীমা ডিড নট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, এটা হবে রাইট আনসার। তারপরে ২ নাম্বারটাও ফলস, এটা রাইট আনসার কি? সীমা ডাজ নট ফিল ফাইন বিকজ শি হ্যাজ আ সর থ্রোট। সীমা ভালো বোধ করতেছে না আরকি। সত্যিই সে ভালো বোধ করছে না। কারণ তার হচ্ছে গলা ব্যথা। ওকে? তারপরে আমরা এটা কিন্তু অন্যভাবে লেখা যাইতে পারে। সীমা ডাজ নট ফিল ফাইন অ্যান্ড শি হ্যাজ এ সোর থ্রোট, এটাও লেখা যাইতে পারে। এখানে বাট দেওয়া রয়েছে। আমি বাটটাকে কেটে দিয়ে বিকজ লিখছি। কোনো অসুবিধা নাই। ৫ নাম্বারটা আমরা যদি লিখি, দেখেন এখানে সীমা শুড নট ট্রাই টু গো টু স্কুল। সীমার অবশ্যই স্কুলে যাওয়ার চেষ্টা করা ঠিক হবে না। অ্যান্ড ৬ নাম্বারটাও ফলস, এটা লিখেছি কি দেখেন? সীমা অ্যান্ড হার ব্রাদার শুড নট ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস। ঠিক আছে? সীমা এবং তার ভাইয়ের একই ধরনের মানে একটাই কাপ এবং গ্লাস ব্যবহার করা উচিত না। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি ডি নাম্বার অ্যাক্টিভিটিসে। ডি নাম্বার অ্যাক্টিভিটিসে দেখেন রিড দ্য টেক্সট আগেইন। উপরের ওই টেক্সটটা আবার পড়তে বলছে। সীমা এবং ডক্টরের মধ্যে যে কথোপকথনটা হয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। নিচে এই যে ১ এবং ২ নাম্বার কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এগুলোকে কি করতে বলছে? কমপ্লিট করতে বলছে। ঠিক আছে? সো ১ নাম্বারটা যদি পড়ি, সীমা ডিড নট গো টু স্কুল বিকজ, কোনটা উত্তর হবে? শি ওয়েন্ট টু দ্য ডক্টরস অফিস, না। শি ইজ হাংরি, না। শি ইজ অন হলিডে, সে ছুটি কাটাচ্ছে বা ছুটির দিন আছে, না। শি হ্যাজ দ্য ফ্লু, এটা হবে রাইট আনসার। ঠিক আছে? এই যে দেখেন সবুজ কালি দিয়ে আমি কিন্তু রাইট আনসারে টিক দিয়ে রেখেছি। ২ নাম্বারটা কি? দ্য ডক্টর টোল্ড সীমা টু, ডক্টর সীমাকে কি বলল? গো টু স্কুল, স্কুলে যাইতে বলছে, না। কফ ইনটু হার হ্যান্ড, হাতের মধ্যে কাশি করতে বলছে, না। ওয়াশ হার ফেস রেগুলারলি, প্রত্যেকদিন মুখ বা মুখমণ্ডল ধুইতে বলছে, না। প্রত্যেকদিন তো না, রেগুলারলি নিয়মিত মুখমণ্ডল ধুইতে বলছে, না। তাহলে কি করতে বলছে? এ নাম্বার উত্তরটা সঠিক। দেখেন লেখা আছে ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ, নিজস্ব প্লেট এবং কাপ ব্যবহার করতে বলেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। সুন্দর করে আপনারা উত্তরটা লিখে নেন। আমি কিন্তু সবুজ কালি দিয়ে উত্তরটা লিখে দিয়েছি। হ্যাঁ? টিক দিয়ে দিয়েছি। সো আপনারা এটা জাস্ট আপনাদের বইয়ের ভেতরে টিক দিয়ে নিবেন। হ্যাঁ? এবারে আমরা চলে আসি একদম ই নাম্বার অ্যাক্টিভিটিস। এখানে লেখা আছে পেয়ার ওয়ার্ক, মানে কি? জোড়ায় কাজ করা। রিড দ্য ডক্টরস অ্যাডভাইস অ্যাগেইন, সে দ্য অ্যাডভাইস, ইউ শুড অর শুড নট। হ্যাঁ? ডক্টরের অ্যাডভাইসগুলো পড়তে হবে আবার, এবং শুড অথবা শুড নট দিয়ে ওই অ্যাডভাইসগুলো আমরা একটু পূর্ণাঙ্গ একটা বাক্যে রূপান্তর করব। হ্যাঁ? সো এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দিছে, ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। এটা হলো ডক্টর কিন্তু একটা অ্যাডভাইস বলেছে। এই কথাটা একদম সরাসরি ডক্টর এই কথাটাই বলেছে। সো এটাকে আমরা যদি শুড অথবা শুড নট দিয়ে বোঝাইতে চাই, তাহলে কি করব? এই যে দেখেন এখানে লিখে দিছে, ইউ শুড ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। দেখেন এখানে কিন্তু খুব বেশি চেঞ্জ হইল না। ডক্টর যা বলছে তার আগে শুধু আপনি ইউ শুড লাগিয়ে দিবেন, তাহলেই কাজ হয়ে গেল। কথা কি বুঝাইতে পারছি? এই যে দেখেন ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, এটাই কিন্তু ডক্টর। আমরা যদি উপরে আসি, দেখেন সেম টু সেম কথা বলেছে। এই যে ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, দেখছেন সেম কথা। সো আমরা কি করেছি? জাস্ট এই অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করার জন্য কি করব? ওইখান থেকে একটা করে ডক্টরের অ্যাডভাইস নিব এবং তার সামনে ইউ শুড এই কথাটা লাগিয়ে দিব। যেমন আমি নিচে এখানে দেখেন ২টা এক্সট্রা করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। একটা হচ্ছে ইউ শুড ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর নট হাংরি, তোমাকে খাওয়ার চেষ্টা করতে হবে যদিও বা তোমার ক্ষুধা না থাকে। ওকে, এটা ডক্টর বলছিল। তারপরে দেখেন আরেকটা ডক্টর বলছে রেস্ট স্টে অ্যাট হোম, এতটুকু ডক্টরের কথা। আমি তার সাথে ইউ শুডটা লাগিয়ে দিছি, তো আমার এই কাজটা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের এই ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আবারও কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।